করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا، وإذا خلا بعضهم إلى بعض أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم، أفلا تعقلون؟ أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون؟ ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا أماني وإنهم إلا يظنون. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا، فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. وقالوا لن تمسنا النار إلا أياما معدودة،
قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم আল কোরআনুল করিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এনটিভির কোরআনুল করিম বিশেষায়িত এই বিশেষ অনুষ্ঠানে তরজমা, তিলাওয়াত এবং আয়াতসমূহের দিক নির্দেশনা বিশ্লেষণের এই চমৎকার অনুষ্ঠানে আবারও আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ আমাদের তিলাওয়াতের আয়াতগুলি হচ্ছে ৭৬ থেকে ৮১ পর্যন্ত, সূরাতুল বাকারা ৭৬ থেকে ৮১। এই আয়াতগুলির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথারীতি বনী ইসরাঈলদের চরিত্র, তাদের অজুহাত, তাদের যে সকল উদ্দীপনা এবং ভুল করার যে ধারাবাহিকতা, এই বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন। আবারও প্রসঙ্গ এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আবারও প্রসঙ্গ এসেছে যে বনী ইসরাঈলদের এই ইতিহাস থেকে, এই স্মৃতি থেকে, এই আমাল এবং বদ আমাল থেকে, তাদের কর্ম এবং তাদের অপকর্ম এবং তাদের অপতৎপরতা থেকে আমাদের জন্য কি দিক নির্দেশনা রয়েছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা তেলাওয়াত শুনলাম, এখন আমরা পেশ করছি তরজমা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভেতরে একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন, বালা মান কাসাবা সাইয়্যাহ, অর্থাৎ খবরদার তোমাদের এই বদ আমালগুলি তোমাদের ভেতরে তোমাদেরকে ঘেরাটোপে বন্দী করে রাখে। একটা চমৎকার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আমাদের বদ আমাল, আমরা যখন একটার পর একটা অপকর্ম করতে থাকি, ভুল করতে থাকি, গুনাহ করতে থাকি, সে কবীরা হোক, সে সগীরা হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জানা হোক অজানা হোক, যে গুনাহগুলো আমরা করতে থাকি, এক সময় এগুলো একটা প্রাচীর তৈরি হয় এবং প্রাচীর তৈরি হয়ে আমাদের চারদিকে আমাদেরকে ঘেরাটোপের ভেতরে বন্দি করে রাখে। তখন একটা
কুওয়া ছাড়া, একটা সচেতনতা ছাড়া, একটা শক্তিমান পদক্ষেপ ছাড়া এই গুনাহের বেড়াজাল থেকে বের হয়ে আসা আমাদের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে ওঠে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতগুলির ভিতরে তিনি আমাদেরকে বারবার বলেছেন, তোমরা কি আসলে এটা জানো না, নাকি জানার পরেও না জানার ভান করে বসে থাকো? তোমরা কি এই কিতাব পড়ো না, নাকি পড়ার পরেও তোমরা অজুহাত সৃষ্টি করো? এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আমাদের ভেতরে যাদের ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে এবং দুর্বল ঈমান নিয়ে কিছু সন্দেহ থাকে, সেই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করেছেন, ঠিক আরেকটি বিষয় এখানে আজকের পর্বে আলোচিত হয়েছে। সেটা হচ্ছে যে কাফেরদের একটি দল যখন মোমেনদের কাছে আসে, তখন তারা কিন্তু বলার চেষ্টা করে যে আমরা তোমাদের সঙ্গী, আমরা তোমাদের আপন, তোমাদের সাথে আমাদের কথাবার্তা হয়, তোমাদের চিন্তা আমাদের চিন্তা এক, তোমাদের চেতনা আমাদের চেতনা এক, তোমাদের পথ এবং তোমাদের মত আমাদের পথ এবং আমাদের মত এক। কিন্তু আমাদের কাছ থেকে আস্তে আস্তে তারা কথা কেনে, কথা গ্রহণ করে, আর গ্রহণ করার পরে ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন নাকি শয়তানের একটা খিলওয়াত, একটা ডেরা, একটা আকড়ার মতো তাদেরও একটা আকড়া থাকে, সেই জায়গাটা তাদের একান্ত নিজের, সেখানে গিয়ে তারা বলে যে আমরা মুসলমানদের বোকা বানিয়ে এলাম। যারা সরল এবং ভীতু এবং যাদের কোনো বুদ্ধশোধ নাই, বুদ্ধিটুদ্ধি নাই, তারা ঈমান এনেছে এবং আল্লাহ যা বলছে তাই করছে, এই সমস্ত বোকাদেরকে আরও বোকা বানিয়ে এলাম আমরা। এবং তারা অট্টহাস্যে লিপ্ত হয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। এগুলো যখন করতে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা আসলে এমনই, কিন্তু ওরা জানে না যে ওরা নিজেদেরকেই পাপাচারে নিমজ্জিত করছে। তো এই ঘটনা বনী ইসরাইলদের ভিতরে অহরহ ঘটে। বনী ইসরাইলদের ভিতরে আমি আগেই বলেছি আপনাদেরকে যে দুটো দল থাকে। এক দল যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার সান্নিধ্যে আসে, আল্লাহর কথা শোনে, তখন তারা মাথা নত করে দিয়ে ভালো মানুষ হয়ে যায়। আর ওদেরই ভিতরে একদল লোক থাকে যারা প্রকৃত অর্থে ভালো মানুষ হওয়ার একটা বাহানা করে। ভেতর থেকে তারা ভালো মানুষ নয়, কিন্তু ওপার থেকে তারা আসলে একটা পোশাকি ভালো মানুষ সাজে। সমাজে কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি। সুতরাং আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এবং এই সচেতনতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সচেতন পাপাচারদের মধ্যে এক ধরনের লোক থাকে, তারা আসলেই অসচেতন। তারা কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে যারা আল্লাহর বিধান দিক নির্দেশনা, সেটা তালমুদে হোক, সেটা তাওরাতে হোক, এটা তো অতীতের বিষয়, এটা বাইবেলে হোক, এটা তো অতীতের বিষয়, ইনজিলে হোক, এটা তো অতীতের বিষয়, কিন্তু কুরআনুল কারীমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলোকে আমরা যেন সস্তায় বিক্রি করে না দিই। অর্থাৎ আল্লাহর কোরআনের আয়াত আমরা যেন সস্তায় বিকিয়ে না দেই। এই যে একটি কথা আল্লাহ বলছেন এবং কোরআনুল কারীমে এই কথা বেশ কয়েক জায়গায় এসে, কেন বলছেন এটা কেন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সাবাদান কালিলা, খুব যথেচ্ছ মূল্যে, খুব যথেচ্ছ মানে কি, খুব সাধারণ মূল্যে তোমরা আমার কোরআনকে বিক্রি করে দিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে, আমার বিধিবিধানকে, আমার হিদায়াতকে, আমার দিক নির্দেশনাকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখন আমরা এটা বিশ্লেষণ করতে চাইলেই কি কুরআনুল কারীমের আয়াত বিক্রি করে দেওয়া যায়? আমি 5টা পৃষ্ঠা নিয়ে যদি বাজারে বাজারে ঘুরি, কেউ কি আমার কাছ থেকে 5টা পৃষ্ঠা কিনে নেবে? আসলে এখানে ঠিক তা বলা হয়নি। কোরআন বিক্রির কথা বলা হয় নাই, কোরআনের পৃষ্ঠার বিক্রির কথা বলা হয় নাই। বলা হয়েছে একেবারে তুচ্ছ মূল্যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা, আল্লাহ যে হেদায়েতের জন্য তোমাদের কাছে যে বার্তা, যে বাণী, যে গাম্ভীর্যবোধ, যে মূল্যবোধ তোমাদের কাছে পাঠাচ্ছেন,
যে সচেতনতা পাঠাচ্ছেন তাকে তুমি অসচেতন হয়ে বিকিয়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাব গাম্ভীর্য পাঠাচ্ছেন এটাকে হালকা চালে নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরকালের পাগাম পাঠাচ্ছেন দুনিয়ার তুচ্ছ মূল্যে তাকে তুমি মূল্যহীন করে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সতর্ক বার্তার কাছে একটি চ্যালেঞ্জিং নসিহা, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তুচ্ছ মূল্যে বিকিয়ে দিও না। যে বুদ্ধিমান, যে শহরে বসবাস করে, তার একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি বিক্রি করে দিয়ে সে যদি একটা গরুর গাড়ি কেনে, অথবা যদি পাহাড়ের চড়াও উতরাও পেরিয়ে যাওয়ার জন্য একটা 4 হুইল জিপ থাকে কারোর, আর সেটা যদি সে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিয়ে পরে যদি সে বিকলাঙ্গ পা নিয়ে চলার চেষ্টা করে, সে চলতে পারবে? ঠিক তেমনিভাবেই সম্মানিত হাজিরিন, আমরা যেন দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্য কোনো জিনিসের বিনিময়ে পরকালকে আসলে বিকিয়ে না দেই। রব্বুল আলামিন বলেছেন, আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কাছে প্রশ্ন করেছেন, আসলে যারা জ্ঞানী তাদের কি কাজ এটা যে তারা জ্ঞানকে লুকিয়ে রাখবে? আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আপনার কাছে যদি আসলে আমার একটি আয়াত থাকে ওটাও আপনি ছড়িয়ে দেন। এই ছড়িয়ে দেন মানে বিকিয়ে দেওয়া না, ছড়িয়ে দেওয়া মানে প্রচার করা, ছড়িয়ে দেওয়া মানে পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া মানে মানুষের কাছে পৌঁছে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তি রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে একটু অবমুক্ত হওয়া। এজন্য তিনি আসলে যাই আয়াত আসতো খুব দ্রুত কাতেবে ওহী দিয়ে লিখিয়ে ফেলতেন, তেলাওয়াত করতেন আর করাতেন, বুঝতেন আর বোঝাতেন এবং খুব দ্রুত তা সম্প্রসারিত করতেন। সম্মানিত হাজরিন, এই জন্যই আমরা বলতে চাইছি যে কথাটা যে আসলে ভালো আর মন্দকে মিলিয়ে না ফেলা এবং একই সাথে যা দিনের জন্য অত্যন্ত প্রণিধানযোগ্য তাকে বিকিয়ে না ফেলা। আসলে কোরআনুল কারীমের এই পর্বগুলিতে যদি আমরা একটু তাকাই, এই আয়াতগুলিতে যদি তাকাই, আমরা কি দেখতে পাবো? রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে আসলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিতেন। এই দিক নির্দেশনাকে দুভাবে বিবৃত করা হতো, বয়ান করা হতো। এই জন্য তারা বলতো যে, হে মুসা, তুমি তোমার প্রতিপালককে জিজ্ঞেস করে আমাদের কাছে বয়ান করো, আমাদের কাছে বয়ান করো, ইউবাইয়িনু লাহা, আমাদের কাছে তুমি বয়ান করো, বর্ণনা করো। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বর্ণনা করে শেষ করতেন তখন তারা দুভাগে ভাগ হয়ে যেত। একদল তার উপরে আমল করার চেষ্টা করত আর ভুল ত্রুটি হলে ক্ষমা চাইতো, আর আরেক দল ছিল যারা এই ভুল ভ্রান্তিকে আরও খুব মজবুত করে আঁকড়ে ধরতো, খুব মজবুত করে আঁকড়ে ধরতো। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতিমালা আছে। কেউ যদি ভুল করে অতঃপর ইস্তেগফার করে, আল্লাহ মাফ করে দেবেন। আর কেউ যদি কুল ব্রেনে ভুল করে, সেটাকে নকশায়ন করে, সেটাকে মাস্টার প্ল্যান বানায়, নিজে ভুল করে আর অন্যদেরকে ভুল করতে প্ররোচিত করে, খুব ঠান্ডা মাথায় এই কাজগুলি যারা করে তারাই মূলত গুনাহের ফেরিওয়ালা, গুনাহে কবিরার ফেরিওয়ালা, বিপদে পথভ্রষ্টতার ফেরিওয়ালা তারা। তো এই দুনিয়াতে দুরকম মানুষ আছে। এক ধরনের মানুষ তারা অন্যায় করে, আর এক ধরনের মানুষ আছে অন্যায় করে এবং করায়। একই সাথে কিছু ভালো মানুষ আছে নিজেরা ভালো পথে থাকে, আর এক দলের মানুষ আছে তারা ভালো পথে থাকে এবং হেদায়েতের ফেরি করে, হেদায়েতের ফেরিওয়ালা। এই সকল মানুষ যারা নিজেরা শেখে এবং শেখায়, না যারা পড়ে এবং পড়ায়, যারা হেদায়েতের পথে থাকে এবং হেদায়েতের দাওয়াত দেয়, যারা ইমানের পথে থাকায় এবং ইমানকে বিশ্লেষণ করে মানুষকে ইমানি পথে চলতে সহযোগিতা করে, পথ বাতলে দেয়, এরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এককভাবে আমল করার চাইতে যারা সম্মিলিতভাবে আমল করে তাদের গুরুত্ব অনেক
অনেক অনেক বেশি। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানে বলেছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, বেছে বেছে বের করা হয়েছে হে মানুষ, তোমাদের মধ্য থেকে একদল, এবং তোমাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যদি তোমরা আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার, মানুষদেরকে ভালো পথে ডাকো এবং বিপদ থেকে প্রতিরোধ করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের বার্তা দিচ্ছেন, খুশখবরই শোনাচ্ছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের ভেতরে দু প্রকার মানুষ থাকে। এক নিজে অন্যায় করে, অন্যদেরকে অন্যায়ে প্ররোচিত করে, আবার এক ধরনের লোক আছে নিজে ভালো কাজ করে, অন্যদেরকে ভালো কাজের দিকে ডাকে। এরাই আল্লাহর কাছে প্রিয়। এবং সম্মানিত হাজিরিন, এরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা, তার আয়াত, তার হিদায়াত, এগুলোকে কম মূল্যে, তুচ্ছ মূল্যে নষ্ট করে ফেলে না, পরকালের জন্য আসলে এটা জমিয়ে রাখে। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে। সওয়াব মানে আসলে পরকালের জীবনের মূল্যমান নির্ধারণ করতে যে পারলৌকিক মুদ্রা, কারেন্সি দরকার, সেটাকে জমানো। আর এটা আমরা যা ডিপোজিট করব, যা জমা করব, তা যে ওইভাবে থাকবে তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশারাতিন হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এটাকে 10 গুণ বৃদ্ধি করবেন। এবং এটা হচ্ছে আল্লাহর কম্পিউটারে, এটা আল্লাহর ক্যালকুলেটরে, এটা হচ্ছে আল্লাহর ওজনে, এটা হচ্ছে আল্লাহর পরিমাপ মাত্রায় এবং পরিমাপক হিসাবে তিনি এটাকে বৃদ্ধি করবেন। সুতরাং পরকালে শুধু সওয়াবের জন্য লোভ আর প্রলোভনের শিকার না হয়ে একটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি। বনী ইসরাইলদের ভেতরে একটা দল ছিল, বনী ইসরাইলদের ভেতরে একটি দল ছিল যারা সবসময় নবীদেরকে থেকে দূরে চলে যেতেন, নবীদেরকে হত্যা করতেন, রসুলদেরকে হত্যা করতেন, রসুল যে কিতাব এনেছে তা লুকিয়ে ফেলতেন, আর তাদের কথার সাথে নিজেদের কথা এবং স্বার্থ মিশিয়ে, মানে মনের মাধুরী মিশিয়ে এক ধরনের আসলে সম্পাদনা করতেন, করে 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 তারা মানুষের কাছে পৌঁছে দিতেন যে এটা হাযা মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন আমাদেরকে, খবরদার নিজের হাতে কিছু লিখে আমার নামে চালিয়ে দিও না, এই এলেমের অপব্যবহার করো না, এটা বনী ইসরাইলরা করেছে, তোমরা করো না। যারা এটা করবে না তারাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আর যারা করবে তারা উলামায়ে সু। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু বনী ইসরাইল থেকে বিকৃতি মানসিকতার এবং এই বিকৃত মানসিকতার ইহুদি থেকে, তাদের অপকর্ম, অপতৎপরতা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সবাইকে ভালো আলেম হওয়ার, ভালো ইলম বরদার হওয়ার তৌফিক নসিব করুন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে এই পর্বের শেষ প্রান্তে এসে এতটুকু অনুরোধ আমরা জানাবো যে উলামায়ে সু না হয়ে আসলে আমরা যেন সেই আলেম হতে পারি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া। এবং এই যে তথ্য বিভ্রাট, এলেমের বিভ্রাট, অপপ্রচার, অপকর্ম, অপতৎপরতা, এর সাথে শয়তান মিশে থাকে, শয়তানদের হাত থেকে বাঁচার জন্য তিলাওয়াতের প্রারম্ভেই যেন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিনের এই দিক নির্দেশনা, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তিলাওয়াত আরম্ভ করো তখন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কেননা শয়তান তোমাদের তিলাওয়াতের সন্ধিক্ষণের যে মনোযোগ সংযোগ থাকে, এই মনোসংযোগ নিয়ে খেলা করে। এখন আমাদের যে সময় চলছে, আসলে ইলেকট্রনিক ডিভাইসের এই যুগে মনোসংযোগ ধরে রাখা খুবই কষ্ট। সুতরাং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আর যা শিখি তা অন্যকে শেখানোর চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।